আমি আল্লাহ পৃথিবীর জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বান্দিগি উপাসনা করার জন্য। বান্দা পৃথিবীর জমিনে যাবে, আমি আল্লাহ আমার ইবাদত করবে। বান্দা পৃথিবীর জমিনে যাবে, আমি আল্লাহ আমার উপাসনা করবে। বান্দা পৃথিবীর জমিনে যাবে, আমি আল্লাহ আমার বান্দিগি করবে। বান্দা যদি আমার ইবাদত করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইবাদতের বদলা আমি আল্লাহ জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করলে আল্লাহ জান্নাত দেবেন। কোন এক কবি বড় সুন্দর করে বলেছেন, জैसे करनी वैसे भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। ভাই, যেমন কর্ম তেমন ফল। বাংলাতে একটা কথা বলি না, যেমন কর্ম তেমন ফল। কথাটা যদি বিশ্বাস না হয় কাজটাকে করে দেখো, জান্নাতও আছে জাহান্নামও আছে। যদি বিশ্বাস না হয় একবার গলায় দড়ি দিয়ে হোক, বিষ তেল খেয়ে হোক, মরে দেখো। মরণ তো এমনি হবে না নাকি? না গলায় দড়ি দিতে হবে, না বিষ তেল খেতে হবে। মরে দেখো জান্নাত জাহান্নাম আছে কিনা। সোনার মানিক কান্ডা খুলে শুনে রেখে দেন, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানালেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও সোনার মানিক, আল্লাহ বললেন বান্দা যদি ইবাদত করো, আমি আল্লাহ পাক রহমতের দয়ার জান্নাত দেব। বান্দা যদি ইবাদত না করে জাহান্নামের ভিতরে ফেলে দেব। ও সোনার মানিক কানটা খুলে শুনে রেখে দেন, জাহান্নামের আযাব আযাবুল কবরে হকর, কবরের আযাবটা হলো সত্য, জাহান্নামের আযাবটা হলো সত্য। এ মুসলমান বিশ্বাস করে না। মুসলমান আপনার ওয়াজ মাহফিলে শুনি জাহান্নামের আযাব বড় কঠিন, কিতাবের ভিতরে পড়ি জাহান্নামের আযাব বড় কঠিন, মসজিদে ইমামের মুখ থেকে শুনি জাহান্নামের আযাব বড় কঠিন। ও সোনার মানিক, কিন্তু জাহান্নামের আযাবকে আমরা ভয় করি না। যদি জাহান্নামের আযাবকে মুসলমান ভয় করত, মসজিদের কাতারগুলো খালি থাকতো না। ও মুসলমান কান্ডা খুলে শুনে রেখে দেন, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে নববীতে বসে রয়েছে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম ছুটে 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 আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে বলেছিলেন, কাইফা হালুকা ইয়া আখি, ও আমার ভাই জিবরাইল, কি অবস্থা তোমার? তোমার শরীরের অবস্থাটা কেন এমন হলো? তোমার শরীরের অবস্থাটা কেন বিকৃতি হলো? আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মুহূর্তে আমি জাহান্নামটা ভ্রমণ করে আসতেছি, এই মুহূর্তে আমি জাহান্নামের ভিতর থেকে আসতেছি। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি দেখেছো ভাই? একটা বারো কি বর্ণনা করবে? আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বর্ণনা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নামের ভিতরে দেখতে পেলাম একটা অগ্নিকুণ্ড রয়েছে, একটা আগুনের গোলা রয়েছে। যে অগ্নিকুণ্ডটা আল্লাহ পাক 3000 বছর জ্বালিয়েছেন। ও সোনার মানিক, আমি আপনাদেরকে বলতে চাই জাহান্নামের ভিতরে একটা অগ্নিকুণ্ড আছে, ওটাকে আল্লাহ পাক 3000 বছর জ্বালিয়েছেন। পৃথিবীর আগুন আমরা দেশলাই কাটি ঠুকে বলেন, মেসেজ দিয়ে বলেন, সেকেন্ডের ভিতরে হাত দিতে পারবো না, হাতটা পুড়ে যাবে। যে আগুনটা 3000 বছর ধরে জ্বালানো হয়েছে, ও সোনার মানিক, ওই আগুনের পাওয়ার কতটা হতে পারে?
জমিনে যদি কোনো আগুন ধরানো হয় সেকেন্ডের ভিতরে তার মধ্যে হাত দেওয়া যাবে না, হাতটা পুড়ে যাবে। কিন্তু যে আগুনটা আল্লাহ পাক 3000 বছর ধরে জ্বালিয়ে রেখেছে ও আগুনের পাওয়ার কতটা হতে পারে। ফেরেশতা জিবরিল আল্লাহর নবীর কাছে বর্ণনা করে, হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এই আগুনের ভিতরে বেনামাজীদেরকে ফেলা হবে, এই আগুনের ভিতরে নাফরমান বান্দা বান্দীদিগকে ফেলা হবে, এই আগুনের ভিতরে আল্লাহ পাকে বেনামাজি বান্দা বান্দীদিগকে ফেলা হবে। ও সোনার মানিক, একটা বারো কি ভেবে দেখেছেন জাহান্নামের ভয় আমাদের ভিতরে নাই, জাহান্নামের আযাবের কথা শুনেছি কিন্তু বিন্দু মাত্র ভয় ঢোকেনি। আল্লাহ নবী যখন এ বর্ণনা শুনলেন, বর্ণনা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চোখ দিয়ে টপটা টপটা করে পানি পড়ে। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, বন্ধ করো, তোমাকে আর বলতে হবে না, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। জাহান্নামের বর্ণনা শুনে আল্লাহর নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নবী বলছেন, আমি সহ্য করতে পারি না। উম্মাত, জাহান্নামের বর্ণনা তো আজ থেকে শুনি না। একজন বলবেন যে জাহান্নামের কথা শুনে আমি দুফোঁটা চোখের পানি ফেলেছিলাম। নবী, আপনার নবীর উম্মত জাহান্নামে যাবে, নবী সেজন্য চোখের পানি ফেলছেন যাতে উম্মত সহ্য করতে পারবে না। সেই উম্মত জাহান্নামের কথা শোনার পরেও কোনোদিন এক ফোঁটা চোখের পানি ফেলেনি। যেতে হবে। আযাবুল কবরি হাক্কু, জাহান্নামের আযাব, কবরের আযাব, এটা হলো সত্য, এটা আমাকে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করি আমাদের ঈমানের ঘাটতি, আমাদের ঈমানের ঘাটতি হবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। মুসলমান মনে করে মরে গেলে সব মরে যাব তো সব শেষ হয়ে যাবে, ওপারে গিয়ে যা হয় হবে, কেউ তো দেখতে পাবে, এটাই আমরা মনে করি। সোনার মানিক, গানটা খুলে শুনে রেখে দেন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে বানিয়েছে, আল্লাহ পাক তানা বন্দেগী করতে হবে, উপাসনা করতে হবে। ও সোনার মানিক, আজকে পৃথিবীর জমিনে নামাজকে ছেড়েছি, কোরআনকে ছেড়ে দিয়েছি, ধর্মকে ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের অধঃপতনের কারণ হয়ে দাঁড়িয়ে গেছে। ও মুসলমান, বেঈমানের বাচ্চারা সমীক্ষা করে দেখেছে, মুসলমানের যদি নামাজটা ফরজ হতো, মুসলমানের যদি নামাজটা অপরিহার্য হতো, মুসলমান 100-র ভিতরে 95 জন বেনামাজি হতো না। নামাজ যদি মুসলমানদের কাছে অপরিহার্য হয় তাহলে 100-র ভিতরে 95 জন বেনামাজি, 5 জন নামাজি। ওরা সমীক্ষা করেছে। কোরআন শেখা যদি মুসলমানের জন্য অপরিহার্য হয়, 100-র ভিতরে 95 জন কোরআন শিক্ষাকে অ্যাভয়েড করে, 5 জন কোরআন শিক্ষা করে, এটা ওরা সমীক্ষা করে দেখেছে। এরপরে জায়গা সমেত সব গুটিয়ে নিয়েছে। বোঝেননি কিছু? এরপরে জায়গা সমেত সব গুটিয়ে নিয়েছে। ওরা মসজিদ ভাঙতে আসবে না, ওরা মাদ্রাসা ভাঙতে আসবে না, ওরা ঈদগাহ কবরস্থান কিছুই ভাঙতে আসবে না, ওরা নিচেটা ধরে গুটিয়ে নিয়েছে। এই চেয়ারে এই কভারটা পরানো আছে, দেখতে পাচ্ছেন, এর উপরে একটা বোতল রাখা আছে, আমার মোবাইল রাখা আছে, আরো 2-4টে জিনিস রাখা আছে। এখন একটা একটা করে নিতে অনেক সময় লাগবে তো নাকি? একটা একটা করে নিতে ওরা এই কভারটা ধরে খুলে নিয়ে চলে গেছে। মসজিদের তলায় যে মাটিটা রয়েছে জমিটা নিয়ে নিয়েছে, মাদ্রাসার তলায় যে জমিটা আছে ওটা নিয়ে নিয়েছে, কবরস্থানের যে মাটিটা আছে ওটা নিয়ে নিয়েছে। মুসলমান কোথায় গিয়ে দাঁড়াবেন? মরে গেলে কোথায় শোবেন চিন্তা করেছেন? বিল তো পাস হয়ে গেছে, আইনে পরিণত হয়েছে। কোনদিনও চিন্তা করেছেন এই কয়েকদিনের ভিতরে বালিশে মাথা রেখে 10টা মিনিট চিন্তা করেছেন যে মরে গেলে কোথায় ঘুমাবো, শান্তি করে একটু শোবো কোথায়? এটা চিন্তা করেছেন? এখনো মুসলমান হাও হুতাশ করে, যেমন চলছিল এরকম চলছে। জানে এরকম মাঝে মাঝে হয়,
এরকম মাঝে মাঝে হয়। এটা ওরা সমীক্ষা করে দেখেছে মুসলমানের কাছে নামাজটা অপরিহার্য নয়, এজন্য আমাদের মসজিদে হাত দিয়েছে। কোরআন শিক্ষাটা এদের কাছে অপরিহার্য নয়, এজন্য ওরা মাদ্রাসাতে হাত দিয়েছে, কবরস্থানে হাত দিয়েছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি নামাজ পড়বেন, আপনার মসজিদের ইমাম কে হবে সেটা কেন্দ্রের ওই প্রধানমন্ত্রীর সিটে যে বসে আছে শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ঠিক করবেন আপনার মসজিদের ইমাম কে হবে। আপনি কবরস্থানে কিভাবে দাফন করবেন ওটা নরেন্দ্র মোদী ঠিক করবে। এইটাই এই আইনটাই পাশ হয়েছে। মুসলমান আজও সজাগ হলাম না, এখনো মসজিদের কাতারগুলো ফাঁকা। মুসলমান দুটো রাস্তা আমাদের কাছে আছে। আজকে আমি আপনাদেরকে বলি দুটো রাস্তা আমাদের কাছে আছে, একটা হলো দোয়া, একটা হলো দাওয়া। মসজিদে গিয়ে নামাজের কাতারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে আর মাঠে নেমে প্রতিবাদ করতে হবে। এই দুটো রাস্তা আমাদের কাছে খোলা আছে। যদি আল্লাহ আমাদের সম্পত্তিকে আমাদের কাছে ফিরিয়ে দেন, যদি আল্লাহ সম্পত্তিকে রক্ষা করেন, যদি খালিস নিয়তে দোয়া করতে পারেন, ঈমানদারের দোয়া আল্লাহ কোনোদিনও ফেরত দেবেন না। একটা সময় আব্রাহা বাদশা কাবা শরীফ ভাঙার নিয়ত করেছিল, কাবা শরীফ ভেঙে দেওয়ার নিয়ত করেছিল। কেন? ওই কাবা শরীফে গোটা পৃথিবীর মানুষ যায়, গিয়ে হজ করতে যায়। এখন গোটা পৃথিবীর মানুষ যখন কাবা শরীফে যায়, ওখান থেকে কিছু জিনিসপত্র কিনে আনে। হাজী সাহেব যারা হজ পাকে যায় খালি হাতে ফেরে না তো, বিভিন্ন জিনিস কিনে আনে। ওখানকার ব্যবসা বাণিজ্য ভালো হয়, এলাকার উন্নত হয়ে যাচ্ছে। এখন আব্রাহা বাদশা চিন্তা করেছে গোটা পৃথিবীর মানুষ সৌদি আরবে যাচ্ছে, সৌদি আরব শহরটা উন্নতি হয়ে যাচ্ছে, দেশটা উন্নত হচ্ছে, কিন্তু আমার দেশে আসে না, আমার দেশে উন্নতি হচ্ছে না। এখন আমিও একটা কাবা বানাবো। বাড়িতে আব্রাহা বাদশা একটা কাবা শরীফ বানালেন, গিয়ে মাইকিং করে চারিদিকে প্রচার করলেন ওই কাবায় যাবার দরকার নেই, আমার কাবায় এসো। সোনার মণি কান্ডা খুলে শুনে রেখে দেন। আব্রাহা বাদশা চারিদিকে মাইকিং করে জানিয়ে দিলেন, ও গ্রামবাসীরা এদিকে এসো বাবা, ও গ্রামবাসীরা ওই কাবায় যাওয়ার দরকার নেই, সৌদি আরবে যাওয়ার দরকার নেই, আমার কাবাতে তোমরা এসো। চারিদিকে প্রচার করে জানিয়ে দিয়েছে। ও সোনার মানিক, গ্রামের ভিতরে কিছু দুষ্কৃতী প্রকৃতির ছেলে থাকে, ওরা রাতের বেলা কাবা শরীফের দরজাটা খুলে, আব্রাহা তৈরি কাবা শরীফের দরজাটা খুলে ভিতরে গিয়ে পায়খানা করে দিয়েছে। সকালবেলা আব্রাহা বাদশা দরজা খুলে দেখলো কাবা শরীফের ভিতরে পায়খানা করা। রাগান্বিত হয়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। রাতের বেলা রাতের অন্ধকারে নিজের কাবাটা নিজে নিজে জ্বালিয়ে দিলেন, কাবা শরীফটা পুড়ে ছারখার হয়ে গেল। ও সোনার মানিক, সকালবেলা এলাকার লোকেদের উপরে আপনার দায়ভার দিয়ে দিলেন, তোমরা আমার কাবাকে পুড়িয়ে দিয়েছো, তোমরা আমার কাবাকে ধরিয়ে দিয়েছো, এর প্রতিশোধ আমি তোমাদের কাছ থেকে নেব। তোমরা আমার কাবা ধরিয়েছো, নিজে নিজে নিজের কাবা ধরিয়ে দিয়েছে, দিয়ে বলছে এর প্রতিশোধ আমি তোমাদের কাছ থেকে নেব। কি করব? তোমাদের কাবাকে ভেঙে দেব। কি বললে? তোমাদের কাবাকে ভেঙে দেব। এখন এই খবরটা মক্কা শরীফে পৌঁছে গেল। সেই সময় কাবা শরীফের মোতাওয়াল্লি ছিল আল্লাহ রসুলের দাদু জান। আগেকার মসজিদে মোতাওয়াল্লি চলতো, এখন আর মোতাওয়াল্লি টোটালি রাখে না, এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে সভাপতি। আগেকার মোতাওয়াল্লি ছিল চাচা, এখনকার সভাপতি হলো চাচা। একটু পরিবর্তন হালকা হয়েছে, খুব বেশি না, চাচা থেকে চাচা, বুঝতে পেরেছেন? হালকা চন্দ্রবিন্দুর চাপটা একটু বেড়েছে, বাকি অন্য কিছু বাড়িনি। আগে মোতাওয়াল্লি ছিল, এখন হয়েছে সভাপতি। তো যাই হোক, এখন আল্লাহ রসুলের দাদুজান ছিলেন কাবা শরীফের মোতাওয়াল্লি। এলাকার কিছু ছেলে আল্লাহ রসুলের দাদুজানের কাছে এসে বললেন, আব্দুল মুত্তালিব
তোমার এই কাবা তো ভেঙে দেবে, আব্রাহা বাদশা একটু রক্ষা করো, বাঁচাও। এখন আব্দুল মুত্তালিব বললেন আমি তো একা, আমি কি করব, আমি একা, আমি কি করব, আমার পাশে দাঁড়াও, আমি একটু শক্ত হই, আমার দলে ভারী হই, তাহলে আমি ওদের সঙ্গে লড়বো। এলাকার মানুষ তারা মুখের উপরে জবাব দিলেন আব্দুল মুত্তালিব না না, ওদের সঙ্গে লড়া যাবে না, ওই আব্রাহার সৈন্য সামন্ত অনেক, ওর সঙ্গে লড়া যাবে না, তোমার ঘর তুমি দেখো। কি বললেন? তোমার ঘর তুমি দেখো। কার উপরে দায়িত্ব দিলেন? আব্দুল মুত্তালিবের উপরে। বাবু একটা কথা বলুন, ঘরটা কার? আরে জোরে বলেন। আল্লাহর নাম নিলে কেউ মারবে নাকি? নরেন্দ্র মোদী কি লাঠি টাঠি নিয়ে আশপাশে দাঁড়িয়ে আছে? নেন না কেন আপনারা? তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। কাবা শরীফ কার ঘর? কাবা বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর। এখন এলাকার মানুষ আব্দুল মুত্তালিবের উপরে দায়িত্ব দিলেন। আব্দুল মুত্তালিব কি করলেন? সবাই দাঁড়িয়ে আছে, আগেকার ঘরের দরজাগুলো দেখেছেন দুই পাল্লা আর মাঝখানে শিকল, ওই দরজাটা টেনে দিয়ে শিকলটা তুলে দিয়ে বললেন যার ঘর সে দেখুক। কার উপরে দায়িত্ব দিলেন? জোরে বলেন। আল্লাহর উপরে দায়িত্ব দিলেন, দিয়ে বাড়িতে চলে গেছেন। বাবু আমি কাবা শরীফের মোতাওয়াল্লি, এখন যদি কাবা ভেঙে দেয় আমার মন মানবে? কারণ আপনাদের মসজিদের সভাপতি সেক্রেটারি একটা আছে, এখন কেউ এসে মসজিদ ভাঙতে এসে ওরা কি বাড়ি শুয়ে থাকতে পারবে? মসজিদের উপরে একটু হলেও দরদ আছে তো নাকি, যে আমাদের মসজিদটা ভেঙে দেবে, আমি কমিটি, আমি সভাপতি থাকতে ভেঙে দেবে? ঠিক মোতাওয়াল্লি বাড়িতে গিয়ে ঠিক থাকতে পারছে না যে কাবা শরীফটা ভেঙে দেবে। মন মানে না ও সোনার মানিক, বাড়িতে গিয়ে আল্লাহ রাসূলের আম্মা জান মা আমিনার হাতটা ধরে বললেন ও মা আমিনা, চলো না একটা বার কাবা শরীফে যাই, ওই কাবাটা ভেঙে দেবে, ওই কাবাটা ভেঙে দেবে, ধুলিসাৎ করে দেবে। ও মা আমিনা, চলো না একটা বার ওই কাবা বাইতুল্লাহ শরীফের কাছে গিয়ে আল্লাহর কাছে গিয়ে একটু দোয়া চাইবে। ও সোনার মানিক আম্মা জানের হাতটা ধরে নিয়ে চলে গেলেন। ওখানে যাবার পরে আম্মা জান আমিনা আপনার কাবা শরীফের দেওয়ালের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, এই কাবা শরীফকে আপনি রক্ষা করুন, আল্লাহ আপনার ঘরকে আপনি রক্ষা করুন। ও সোনার মানিক আল্লাহ নবী ওই সময়তে আম্মা জানের গর্ভে ছিলেন, তার 50 দিন পরে নবী পৃথিবীর জমিনে আসবেন। ও সোনার মানিক আল্লাহ নবীর আম্মা বিশ্ব নবীকে গর্ভে নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি কাবা বাইতুল্লাহ শরীফটা রক্ষা করুন, কাবা বাইতুল্লাহ শরীফকে হেফাজত করুন। ওই সময়তে আল্লাহ পাক গায়বী খাজানা থেকে আওয়াজ দেয়, এ আব্দুল মুত্তালিব চলে যা, চলে যা, আমার রাসূলের আমার হাবিবের আম্মা জানকে নিয়ে বাড়িতে চলে যা। আমি আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিলাম, আমি আল্লাহ পাক পাঠিয়ে দিলাম। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ পাক আবাবিল বাহিনী পাঠিয়ে দিলাম। আর একটু জোরে বলে, আমি আল্লাহ আবাবিল বাহিনী পাঠালাম। আল্লাহ পাক আবাবিলকে হুকুম করলেন, এই আবাবিল পৃথিবীতে চলে যাও, কাঙ্কর নিয়ে এসো, তোমাদের এই ঠোঁটে কাঙ্কর তুলে আনো, ঠোঁটে পায়ে যতটা কাঙ্কর ধরবে তোমরা তুলে আনো। এখন বলুন আবাবিল এই পাখির ঠোঁটে কত বড় কাঙ্কর ধরতে পারে? ও কারণ মারলে লাগবে বলে মনে হয়? আবাবিল আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ এই কাঙ্কর দিয়ে কি করবেন? বললেন একটা জাতিকে, একটা দলকে ধ্বংস করব। আবাবিল আবার বললেন, আল্লাহ এ দিয়ে তো ধ্বংস হবে বলে মনে হয় না। আল্লাহ বললেন ছেড়ে দেবে তোমরা, পাওয়ার দেব আমি আল্লাহ। জোরে বলবো সোনার মানিক আবাবিল পাখিকে আল্লাহ বললেন, আমি যখন হুকুম করব আবাবিল তোমার ওই কাঁকড়টাকে তুমি ছেড়ে দেবে। ওই সময় দিয়ে আবাবিল পাখিকে আল্লাহ হুকুম করেছিলেন, আয় আবাবিল ছেড়ে দাও। যেই না কাঁকড়গুলো ছেড়ে দিয়েছিল, এক একজনের মাথায় এক একটা কাঁকড় পড়েছে, পৃথিবীর জমিনে তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। জোরে বলে, আর একটু জোরে বলে।